হ্যালো বন্ধুরা, কেউ যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখব ট্যাক্স স্ক্যানার। আমরা কীভাবে জেপিজি একটা ফটো থেকে লেখাগুলো স্ক্যান করা যায় আমরা সেটা এখন দেখাবো। তো লিখব, প্লে স্টোরে যাওয়ার পরে লিখব ট্যাক্স স্ক্যানার, টেক্সট স্ক্যানার লেখার পরে আমরা সার্চ দেব। স্ক্যানার লেখার পরে আমরা সার্চ দেব। সার্চ দেওয়ার পরে দেখবেন ট্যাক্স স্ক্যানার OCR আসছে। আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পর দেখব ট্যাক্স স্ক্যানার থার্ড ব্র্যাকেটে OCR লেখা। এই অ্যাপসটা আমরা নামাবো। এই অ্যাপসটা আমরা ইনস্টল দেব। ইনস্টল হচ্ছে। ইনস্টল দেওয়ার পরে ওপেন দেব। ওপেন দেওয়ার পরে অ্যালাউ হবে, আমরা অ্যালাউ দেব। অ্যালাউ দেওয়ার পরে আমরা অপশন থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে আমরা ট্যাক্স স্ক্যানারটা আবার ওপেন করব। ওপেন করার পরে আমরা যে ইংলিশ লেখাটা দেখতেছেন এটা বইয়ের মধ্যে ইংলিশ লেখাটার উপর রেখে আমরা স্ক্যানে চাপ দেবো। দেওয়ার পরে আমরা প্লিজ ওয়েট লেখা আসবে, প্রসেসিং দেখাচ্ছে। এখন দেখেন যে ইংলিশ লেখাটা ছিল সেই ইংলিশ লেখাটা আমার মোবাইলের ডিসপ্লেতে চলে আসছে। তো আমরা যদি চাই এখান থেকে এটা সাথে আরও কিছু এডিট করতে পারবো, আরও লেখা এডিট করতে পারবো, আমরা কাট করতে পারবো। এভাবে দেখেন আমি যে লিখছি, টাইপ করছি, এবার টাইপ হচ্ছে। এভাবে টাইপ করতে পারবেন আপনিও চাইলে। পরে আমরা এখান থেকে সেভ করতে পারবো। এখানে যে ডু ইউ ওয়ান্ট টু সেভ, আমরা যদি সেভ করতে চাই উপরে সেভের অপশন আছে, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে অ্যালাউস হবে। ট্যাক্স আমরা সেভ করবো না। অ্যালাউস হওয়ার পরে দেখেন এখানে দুইটা ফরম্যাট আছে, ট্যাক্স একটা PDF। আমরা যে ফরম্যাটে সেভ দিব সেই ফরম্যাটে সেভ হবে। তো সেভ দিলাম, সেভ দেওয়ার পরে সেভ হলো। এবার দেখেন ইংলিশ তো হয়েছে, এবার বাংলা লেখা আসছে। তো আপনি চাইলে যে কোনো ভাষায় স্ক্যান করতে পারবেন। এবার আমরা বাংলাটা করি। দেখেন বাংলাটাও আসছে, বাংলা লেখা। দেখেন সেমভাবে আমরা এডিট করতে পারবো, চাইলে কাট করতে পারবো, কপি করতে পারবো এখান থেকে। দেন আমরা সেভও করতে পারবো। যদি দেখেন এডিট করা যাচ্ছে, আমি লিখতেছি। আপনার যদি মোবাইলে অব্র বা বাংলা অপশন না থাকে তাহলে সেটা এডিট করা যাবে না। এখানে দেখেন বাংলা অপশন নাই, তাই করতে পারতেছি না। তো আমরা কেটে দেবো অথবা সেভ দেবো। টেক্সট অথবা যে ফরম্যাটে চাই সেই ফরম্যাটে সেভ দিলাম। দেওয়ার পরে বেরিয়ে যাবো এখান থেকে। বেরোনোর পরে আমরা প্লে স্টোরে যাওয়ার পরে আমাদের ফাইল লোকেশনে যাব। আমরা ফাইল লোকেশনে যাব। দেখব যে আমাদের যে স্ক্যান করলাম সেই স্ক্যানের ভিডিওগুলো কোথায় সেভ হয়েছে, আমাদের তো সেটা দেখতে হবে। সেটা যাওয়ার পরে এখানে আমরা যে অলে যাব, ফাইলে যাওয়ার পর দেখব যে আমরা যে টেক্সট স্ক্যানারে যাওয়ার পরে এই ফাইল দুটো সেভ হয়েছে। এখন এই ফাইল দুটো ওপেন দিচ্ছি, ওপেন হচ্ছে না। ওপেন না হলে আমরা কী করবো, তার মানে আমাদের এখানে টেক্সট স্ক্যান রিডার নাই। তো আমরা টেক্সট স্ক্যান রিডার নামাইতে হবে। টেক্সট স্ক্যান নামাইতে হলে আমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে লিখবো টেক্সট রিডার। এটাতে ওপেন করবো আমরা। ওপেন করার পরে আমাদের যে টেক্সটগুলো ভিডিও করা হয়েছে সেই টেক্সটগুলো চলে আসবে। ভিউ দিলে চলে আসবে, সেখানে ভিউ দিলে আমাদের লেখাগুলো চলে আসবে। আমরা চাইলে এখান থেকেও এডিট করতে পারবো, কাট করতে পারবো, কপি করতে পারবো, এডিট করতে পারবো। এখান থেকেও করা যাবে। সেভ করবো। সেভ করার পরে আমরা বিভিন্ন কম্পিউটার নেওয়ার পর প্রিন্ট চাইলে প্রিন্টও করতে পারবো। তো এইভাবে করা যায়। তো বন্ধুরা, কেউ যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।